শুরুতেই জানাবো সংবাদ শিরোনাম। গণহত্যাকারীদের বিচার না হওয়া পর্যন্ত কোনো নির্বাচন হতে পারে না বললেন মামুনুল হক। জানাবো ভারতকে ভালো হয়ে যেতে বললেন বিএনপি নেতা। গণহত্যাকারীদের বিচার না হওয়া পর্যন্ত দেশে কোনো নির্বাচন হতে পারে না বলে মন্তব্য করেছেন বাংলাদেশ খেলাফত মজলিসে মহাসচিব মাওলানা মোহাম্মদ মামুনুল হক। বৃহস্পতিবার ইনস্টিটিউশন অব ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স মিলনায়তনে ঢাকা মহানগর কর্মী সম্মেলনে তিনি এ মন্তব্য করেন। অনুষ্ঠানটি দুপুর ২টা থেকে শুরু হয়, বিকাল ৪টা পর্যন্ত চলে। তিনি বলেন, জুলাই আগস্ট বিপ্লবসহ বিগত ১৬ বছরে বাংলাদেশে সংঘটিত প্রতিটি গণহত্যা, গুম, খুন ও জুলুমের বিচার না হওয়া পর্যন্ত বাংলাদেশে কোনো জাতীয় নির্বাচন অনুষ্ঠিত হতে পারে না। বিগত ফ্যাসিস্ট আমলে শেখ হাসিনা বাংলাদেশকে একটি নরকে পরিণত করেছিল। দেশের মানুষকে জুলুম শোষণ করে ৫ আগস্ট ছাত্র জনতার গণ অভ্যুত্থানে ভারতে পালিয়ে গেছে, যেখান থেকে তাকে ফিরিয়ে এনে বিচারের মুখোমুখি করতে হবে। তিনি আরও বলেন, জুলাই গণ অভ্যুত্থানে ছাত্র জনতার নেতৃত্বে এদেশের জনগণ সেই লড়াই সংগ্রাম করেছে। এটা পৃথিবীতে নজিরবিহীন। ফ্যাসিবাদের বিরুদ্ধে বৈষম্যহীন ছাত্র জনতা তাদের যে দৃঢ়তা দেখিয়েছে, সেটা আগামী দিনেও অব্যাহত রাখতে হবে। বাংলাদেশ খেলাফত মজলিস তরুণদের পাশে সর্বদা ছিল, আছে, থাকবে। মামুনুল হক বলেন, জুলাই বিপ্লব শুধু শাসকের চেহারা বদল করার জন্য হয়নি, বরং শাসকদের গুণগত মান পরিবর্তন করে বৈষম্যহীন একটি নতুন বাংলাদেশ গড়ে তোলার জন্য হয়েছে। কাজেই বিপ্লবের এই উদ্দেশ্যকে কেউ ব্যর্থ করতে চাইলে আমরা রুখে দাঁড়াব। তিনি আরও বলেন, ভারত সবসময় আমাদের দেশ ও জনগণের বিরুদ্ধে আধিপত্য বিস্তার করে আমাদেরকে শাসন করতে চেয়েছে। বিগত ১৬ বছর তারা লুটপাট করে এদেশের মানুষের রক্ত চুষে খেয়েছে। তাই এখন সময় এসেছে ভারতের চোখে চোখ রেখে সকল আধিপত্যের শিকড় উপড়ে ফেলার। এজন্য অন্তর্বর্তীকালীন সরকার ভারতের আধিপত্যের বিরুদ্ধে যে ঐক্যর দৃষ্টান্ত স্থাপন করেছে, সেই পদক্ষেপকে আমরা ধন্যবাদ জানাই। কাজেই ভারতের সঙ্গে পররাষ্ট্রনীতি আরও শক্তিশালী করতে হবে। তিনি সংগঠনের নেতাকর্মীদের লক্ষ্য করে বলেন, বাংলাদেশ খেলাফত মজলিস বিগত ৩৫ বছর যাবৎ দেশ ও জনগণের কল্যাণে প্রতিটি ক্ষেত্রে ঐতিহাসিক ভূমিকা পালন করেছে। ১৯৯২তে বাবরি মসজিদ শহীদ হওয়ার প্রতিবাদে যে ঐতিহাসিক লং মার্চ হয়েছে, তার জন্য ইতিহাস খেলাফত মজলিসকে মনে রাখবে। সারা বিশ্বে যেখানেই মুসলিমরা জেগে উঠবে, সেখানেই আমরা সংহতি জানাবো। এদিকে ভারতকে ভালো হয়ে যেতে বলেছেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা জয়নুল আবদিন ফারুক। তিনি বলেন, দয়া করে ভালো হয়ে যান, বাংলাদেশকে নিয়ে মাথা ঘামাবেন না। আমরাও আপনাদের নিয়ে মাথা ঘামাতে চাই না। আমার দেশ একটি স্বাধীন দেশ। আমরা স্বাধীনভাবে বসবাস করতে চাই, স্বাধীনভাবে নির্বাচন করতে চাই। এখানে কারো হস্তক্ষেপ কামনা করি না। বৃহস্পতিবার জাতীয় প্রেসক্লাবের অডিটোরিয়ামে বাংলাদেশ নবীন দল কেন্দ্রীয় নির্বাহী কমিটির উদ্যোগে আয়োজিত বাংলাদেশ জাতীয়তাবাদী নবীন দলের ১২তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি একথা বলেন। ভারতকে উদ্দেশ্য করে জয়নুল আবদিন ফারুক বলেন, আপনারা শেখ হাসিনাকে আশ্রয় দিয়েছেন এবং ষড়যন্ত্রে সাহায্যও করেছেন। আপনারা চেয়েছিলেন শেখ হাসিনার মাথায় হাত রেখে বাংলাদেশে 7 সিস্টারের মতো 8 সিস্টার বানাবেন। কল্পনা করেই গেছেন, কিন্তু লাভ হয়নি। শেখ হাসিনা আশ্রয় নিয়েছে আপনাদের কাছে। যদি সত্যি আপনারা গণতান্ত্রিক দেশ হন, আপনাদের উচিত ছিল শেখ হাসিনাকে আশ্রয়ের পর যখন তার পাসপোর্টের মেয়াদ শেষ হয়ে গেছে, তাকে 1 মিনিটের জন্য না রেখে ডক্টর ইউনূস সরকারের কাছে হস্তান্তর করা। তাহলে আমরা বিশ্বাস করতাম আপনারা বাংলাদেশের মানুষকে সম্মান করেন। মমতাকে উদ্দেশ্য করে তিনি বলেন, মমতাকে মনে করেছি সে খাঁটি গণতান্ত্রিক, কিন্তু তার কথাবার্তা এবং আচরণে আমার মনে হচ্ছে সে শেখ হাসিনার পক্ষে কথা বলার চেষ্টা করছে। আপনিও দিল্লির দ্বারা নিষ্পেষিত। দয়া করে আপনি আমাদেরকে নিষ্পেষিত করার ষড়যন্ত্রে হাত রাখবেন না। নবীন দলের কেন্দ্রীয় নির্বাহী কমিটির প্রতিষ্ঠাতা ও সভাপতি হুমায়ুন আহমেদ তালুকদারের সভাপতিত্বে এবং নবীন দলের কেন্দ্রীয় নির্বাহী কমিটির সাধারণ সম্পাদক মোহাম্মদ সোহেল রানার সঞ্চালনায় আলোচনা সভায় বিএনপির স্বেচ্ছাসেবক বিষয়ক সম্পাদক বীর শরাফত আলী সফু সহ আরও অনেকেই উপস্থিত ছিলেন।